والقرآن والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها قل أعوذ برب الناس ملك الناس الله أكبر قال মিলেনি قل أعوذ برب الناس ملك الناس এই সূরার আবার নতুন ব্যাখ্যা বেরিয়েছে জানেন নি আপনারা হ্যাঁ জানেন বাউলের ঘরের ফাউল আমি যদি পাইতাম বাতিজা 12টা বাজায় থাকতাম আমার আল্লাহর নিয়ে তুই কটূক্তি করছস বেয়াদব উচিত ছিলই 99% মুসলমানের দেশে তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া আমার আল্লাহর নামে আল্লাহর শানে সে বেয়াদবি করছে তার এই জমিনে বাঁচার অধিকার নাই বেঈমান কাফেরের চেয়ে নিকৃষ্ট কিভাবে সে বলে আল্লাহর কথার আগামাতা নাই আমি তো বললাম শুদ্ধ ভাষায় সে বলতেছে আল্লাহর কথার নাকি গোয়া মাসালে নাউজুবিল্লাহ কর আল্লাহ এক মুখে নাকি দুই কথা বলছে জানোয়ার তোর চেয়ে জঙ্গলার হিংস্র প্রাণীও ভালো তারা নবী চিনছে আল্লাহ চিনছে তুই চিনলি না জানোয়ার তাহলে বলতেছিলাম মিলাসিনি নাস ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা মিলাছে না নাই তারা একটা আরেকটার কই দেখছস নি পাগল হইলে তো তার কথার এত মিল পাওয়া যায় তো পাগলে গান কই শোনা বন্ধু তুই আমারে হ্যাঁ পাগল বানাইলি এরপরের লাইন দেখবেন যে আরেক গান থেকে বুকটা ফাইটটা যা কয় না এই যে মিলায়া কইলো না বেমিলে কইলো হ্যাঁ বক্কর শুকর করে কইলো কিন্তু আমার আপনার নবী যিনি রহমাতুল লিল আলামিন তিনি তো চন্দে 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 মহান আল্লাহর কালাম আল্লাহর কথা কুরআন আল্লাহর বাণী তিলাওয়াত করতে লাগলো মক্কার বেঈমান কাফেররা এই তিলা ভাই চামড়া তো ভালোই ছিল দইরা তো দিলেন শেষ করে হয়ে গেল আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন খাদিজা তুমি আমার স্ত্রী তুমি আমার বিবি তুমি আমার সঙ্গে দিন যাপন করো রাত যাপন করো তুমি তো কালেমা গ্রহণ করার স্বাভাবিক বিষয় রে খাদিজা ঘরের ভিতর কালেমা প্রচার করলাম এখন বলো না বাইরে গিয়া কেমনে কালেমাটা প্রচার করি মক্কার প্রতিটা মানুষ মূর্তি পূজার সাথে জড়িত আগুনের পূজার সাথে জড়িত গাছের পূজা মাছের পূজা বিভিন্ন দেবদেবীর পূজার সঙ্গে জড়িত বলো রে খাদিজা এই দেবদেবীর বিরুদ্ধে প্রথম নাম্বার কথাটা কার কাছে গিয়া বলবো যার কাছে বলবো সেই তো আমাকে আঘাত করবে মারতে শুরু করবে মা খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা আমরার সমাজের খাদিজার মতো না আমরার সমাজের খাদিজা স্বামীরে রাত্রে একবার ধিক্কার দেয় সকালে একবার ধিক্কার দেয় তোমার মতো স্বামী বেশি কথা বলে ব্যক্ত বানালাম কথা কন না কেন না আমরা দেশের মহিলারা ওই আমনের দিকের মহিলারা মনে কয় না নাকি অপর্দার অন্তরালের মা তাকফুরুনাল আশির অকৃতজ্ঞ হবেন না স্বামী যা দেয় তার উপর সন্তুষ্ট হইবেন স্বামীর সাথে প্রেম আর ভালোবাসা নিয়ে কথা কইবেন কিন্তু দুঃখজনক হইলেও কথা সত্য স্বামীর সাথে যতটা মধুর কথা না কয় ভৈরব বাজারের নিউ মার্কেটের দোকানদারের সাথে তার চেয়ে বেশি মজুর আলাপ করে হাসা ওই আমি কইছি না আপনারা কইছে আমি বাচ্চা গেলাম ঠিক না ও মা ভাই হাত রাইখা বলি কোন ফাতেমার কথা তুমি শুনছো যে ফাতেমা মৃত্যুর সময় স্বামীরে ঘোষণা দিয়া যায় স্বামী গো আপনি আমারে অনেক কষ্ট দিছেন পোশাক দেন নাই খাবার দেন নাই এতে আমার দুঃখ নাই আফসোস নাই কিন্তু আমি যেদিন মারা যাব ওয়াদাবদ্ধ হন আমি ফাতেমার মৃত্যুর পরে আমার জানাজাটার মধ্যে কাউরে প্রকাশ্যে দেখতে দিবেন না আসতে দিবেন না গোপনে গোপনে আমি ফাতেমার জানাজা কমপ্লিট করবেন আল্লাহু আকবার ও মা তুমি কোন ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার আশা করো যেই ফাতেমা মৃত্যুর পরেও পর্দা করে আর তুমি তোমার যৌবনের বাহার
দৌড়াদৌড়ি করো রে মা, উঁচা জুতা পয়রা, শুট টাই কুট পয়রা বিভিন্ন ভাবে অর্ধ উলঙ্গ হ্যাঁ নর্তকীদের মধ্যে বাজারে গেলা, এমন এক বোরকা লাগায়া যেই বোরকা দিয়া তোমার দেহের কোন জায়গায় কি আছে একজন যুবক মাইপা মাইপা আর একজন যুবক রে কয় মাল যাইতেছে। মিছা কথা কয় কিনা? ও মা, তুমি জাহান্নামী হইলা এমনটা নয়, চারজনের আরো জাহান্নামী বানাইলা, তোমার বাবারে বানাইলা, তোমার স্বামীরে বানাইলা, তোমার ছেলেরে বানাইলা, তোমার ভাইরে বানাইলা। তুমি একজন নারী জাহান্নামী হওয়ার কারণে চারজন দায়িত্বশীল ব্যক্তিও তোমার সঙ্গে জাহান্নামে যাবে। লেকিন নারী শুধু একা পর্দা করবো না, আপনার করানোর দায়িত্ব। বাবা হইলে আপনার দায়িত্ব, স্বামী হইলে দায়িত্ব, বড় ভাই হইলে দায়িত্ব, বড় ছেলে হইলে দায়িত্ব, মারে মেয়েরে বোনরে স্ত্রীরে পর্দায় রাখা। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা খাদিজা আমার দেশের মার মতো নয়, অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। ডাক দিয়া কই, নবী গো, আপনি যারে দাওয়াত দিবেন তারে নিয়া দুইটা চক্ষু বন্ধ কইরা, দুইটা নয়ন বন্ধ কইরা, মনের আয়না দিয়া, মনের চক্ষু দিয়া, মনের প্রেম আর ভালোবাসা দিয়া তার নামটা একবার অনুভব করেন। কারে প্রথম নাম্বার কালেমার দাওয়াতটা দিবেন। মায়ার নবী দুইটা চক্ষু বন্ধ করে আসমানের দিকে তাকায়া দেনমগ্ন অবস্থায় রহমতের নবী খেয়াল করে কারে প্রথম নাম্বার কালেমার দাওয়াতটা দেওয়া যায়, দিলে সে ফিরায় দিবে না। মনের মতো মানুষ একটা খুঁজে খুঁজতে 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 যার নামটা নবীর মনের মাদুরিতে ভেসে উঠলো, ওই ব্যক্তির নাম হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক। মায়ার নবী বুক বড় ভালোবাসা নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়া দরজার মধ্যে আওয়াজ দেয়, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুলে তাকায়া দেখে রহমতের নবী চোখের পানি ফেলায়া টপ টপ করে কান্না করতেছে আর কান্না করে। ও রহমতের নবী চোখের পানি ফেলায়া কান্না করেন, কান্নার কারণটা কি? রে আবু বকর, আজকের এই দিনে আমি তোমাকে একটা সুসংবাদ দেব, বলো না তুমি সুসংবাদটা কবুল করবা কিনা? আবু বকর বলেন, মুহাম্মদ এই অপেক্ষায় তো রইলাম, কবে সুসংবাদটা দিবেন? আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে আবু বকর বলো সুসংবাদটা গ্রহণ করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ অপেক্ষার প্রহর বলতেছি, আপনি বললেই তো আমি গ্রহণ করব। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ জলদি করে বলেন। আবু বকরের মনে মনে তো আছে কি বলতে পারে। আল্লাহর নবী বলেন, আবু বকর আস্তে আস্তে নীরবে তোমার কাছে কথাটা বলি, ভালো লাগলে গ্রহণ করবা, না লাগলে আমি মুহাম্মদ রে কারো কাছে মায়ের খাওয়াইব না। কারণ এই পৃথিবীতে আমার বাবা নাই, মা নাই, যে কথাটা বলবো রে আবু বকর প্রকাশ্য দিবালোকে বললে আমারে তোমরা আঘাত করবা, প্রহার করবা, কিন্তু আমি আবু বকর মনে বড় ভালোবাসা, মনে বড় আবেগ নিয়ে তোমার ঘরের দরজায় এসেছি। এরে আবু বকর বলো না কবুল করবা কিনা? আবু বকর বলে, মুহাম্মদ বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর গত রাত্রিতে আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী এবং রসুল হয়ে গেলাম এবং তোমাকে এখন প্রথম নাম্বার কালেমার দাওয়াত দেব, তুমি কি আমার সঙ্গে পড়বা কিনা? মুহাম্মদ সাথে সাথে আমার কালেমাটা পড়ায়া দেন। আল্লাহর নবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আবু বকর কালেমা পড়লো, খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আরো জোরে আওয়াজ দেয়া কোন। কিন্তু খুশি হইলে মানুষ হাসে, আল্লাহর নবী কাঁদে। আবু বকর ডাক দিয়ে কই, মুহাম্মদ কালেমার দাওয়াত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি তো আপনারে ফিরায় দেই নাই, আমি তো আপনারে নারাজ করি নাই, আপনি দিয়ে এখন কান্না করতেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া কই, আবু বকর খাদিজারে কালেমার দাওয়াত দিলাম, মহিলাদের মধ্যে প্রথম নাম্বার কালেমা পড়ে ফেললো। এরে আবু বকর বলো না, তুমি তো আমার রক্তের মানুষ না, তুমি তো আমার আপন মানুষ না, আমি দি তোমারে কালেমার দাওয়াত দিলাম, তুমি দি কোনো প্রশ্ন করলা না, কোনো অভিযোগ করলা না, সাথে সাথে আমার সাথে হাত রাইখা কালেমা পড়ে ফেলছ। এরে আবু বকর তোমার মনের মধ্যে কি কখনো জাগে নাই আমি সত্য নবী না মিথ্যা নবী? একটা বারের জন্য কি আমাকে জিজ্ঞাসা করতে মনে হয় নাই?
মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন জিজ্ঞাসা করি না জানেন আপনি যে নবী এবং রাসূল আমি অনেক আগে থেকেই জানতাম। আল্লাহু আকবার। বিষয়টা আশ্চর্যের কম না বেশি? এরে আবু বকর কেমন করে জানলা, কেমন করে জানলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমি যখন আমার নানার ঘরে ঘুমন্ত অবস্থায় নানার বাড়িতে বেড়াইতে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলে উদিত হয়ে গেল। আমি আবু বকর এমন ভাবে চাপ দিয়া ধরছি, বুকের মধ্যে শান্তি, বুকের মধ্যে ঠান্ডা, বুকের মধ্যে মায়া লাগে, ছাড়তে মনে চায় না। আবার কোথায় চলে গেল? দ্বিতীয় দিন আবার নানার ঘরে ঘুমাইলাম, আবার তাকায় দেখি পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলে উদিত হয়ে গেল। আমি আবু বকর আবার চাপ দিয়া ধরলাম, আবার চলে গেল। তৃতীয় দিনে কি স্বপ্ন? মেজাজ গরম হয়ে গেল। যখন চইলা যা তখন বড় কষ্ট লাগে, কারণ বুকে যখন চাপ দিয়া ধরি তখন বড় মায়া লাগে, তখন বড় প্রেম আর ভালোবাসা অন্তরে জন্মায়। তৃতীয় দিনই স্বপ্ন দেখার পর চতুর্থ দিন ঘুমের থেকে ওইটার দেরি করলাম না, তৌরাত কিতাবের বড় আলেম, বড় পণ্ডিতের কাছে চলে গেলাম। রে তৌরাতের পণ্ডিত, বলো, প্রথম রাত্রে একই স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাত্রি তো একই স্বপ্ন দেখলাম, তৃতীয় রাত্রি তো একই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? তৌরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া কয়, এরে আবু বকর, শুনো শুনো, তোমার কপাল বড় ভালো, অতি শীঘ্রই এমন একজন মহামানবের আবির্ভাব হবেন, যিনাকে উসিলা করে আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করলেন, যিনার খাতিরে আল্লাহ সব বানাইলেন, সে মায়ার নবী রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া তোমারে এক নম্বরে কালেমার দাওয়াত দিবে। তোমার কপাল যদি ভালো হয় ফিরে দিবা না, তুমি হাতে হাত রাইখা কালেমা পড়া নবীর সঙ্গে জান্নাতের মেহমান হইবা। আল্লাহু আকবার। ও নবী, আপনি যে নবী আমি আজকে নই কালকে নই, বহু বছর আগ থেকে জানলাম। আমার নবীর নবুয়তের দাওয়াত বাড়তেছে না কমতেছে? এই যে খবরটা মক্কার বেঈমান কাফেরদের কানে যখন পৌঁছাইলো, মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া বলে, না না না, মুহাম্মদের বিরোধিতা করার দরকার নাই। দেখছনি মুহাম্মদের কাছে কোনো শিল্পপতিরে গিয়া বসতে? মুহাম্মদ যেমন গরিব, মুহাম্মদ যেমন দুর্বল, মুহাম্মদ যেমন এতিম, মুহাম্মদ যেমন অসহায়, তার চতুর্পাশে কয়েকটা অসহায় বসা, গোলাম, গোলামের সন্তান গোলাম বসা। না না, মুহাম্মদের বাধা দেওয়ার দরকার নাই। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এমন এক মুজিজা দিছে, যে মুজিজার নাম হলো কোরআনে কারীম। যে কোরআনে কারীমের তিলাওয়াত শুনা শুনা মক্কার বহু বেঈমান কাফেররা মুসলমান হইছে। আল্লাহু আকবার। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কার বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেয়। আস্তে আস্তে নবীজির দলটা বাড়ি হইতে শুরু করলো। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা হঠাৎ করে গোলটি বিলে বসলো। না না, মুহাম্মদরে যদি এমনি ছেড়া দেয়, মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত প্রচার করতেছে, আমাদের লাতুজ্জামানাতের বিরোধিতা করতেছে, না না, মুহাম্মদরে ছাড়া যাবে না। কি করা চাই? মুহাম্মদরে কি করা চাই? মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হবে, কালেমার মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, এক আল্লাহর দাওয়াত দিতে দেওয়া হবে না। বলে মুহাম্মদ রে কি করো? যে যেইভাবে পারো চতুর্পাশ থেকে নিক্ষেপ করতে দেবো। কি নিক্ষেপ করবা? যার হাতে যা থাকে তা দিয়েই মুহাম্মদ রে নিক্ষেপ করবা, কারণ মুহাম্মদের সাথে প্রতিবাদ করনেওয়ালা লোক নাই, মুহাম্মদের গার্ডিয়ান বলতে কেউ নাই, মুহাম্মদের মা বাবা কেউ নাই। যে যেমনে পারো মুহাম্মদ রে আক্রমণ করবা। মায়ার নবী সকাল হওয়ার পর বুক বড় আশা নিয়ে নানির বাড়ি, নানির দেশে গেল, নানার দেশে গেল। তায়েফের মধ্যে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিবে। তায়েফের মানুষের কাছে যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলো, ও মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি জান্নাতি হয়ে যাইবা, ফাদখুলাল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব। লাতুজ্জামানাতের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এই যে কালেমার দাওয়াতটা আল্লাহ
আল্লাহর নবী দিতে শুরু করলেন। মক্কার বেঈমান কাফেররা শুধু বরদাস্ত করলো না, বিষয়টা এমন নয়। তায়েফের মানুষগুলো, নবীর আপন মানুষগুলো, নানার বংশের আপন মানুষগুলো প্রথমে নবীর আক্রমণ করে না, মায়ান নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলায়া দিছে। রে বাচ্চারা, ওই যে মক্কার পাগলটা তায়েফে আসছে, পাগলটারে পাথর মার, পাথর মার। আল্লাহর নবীর উপর বৃষ্টির মতো পাথর মারে। মায়ান নবী রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। হারেসা ডাক দিয়া কই, নবী গো, তায়েফের মানুষের ব্যবহার বড় খারাপ। ও আব্বা জান, তায়েফের মানুষ কেমনে পাথর মারে, আসেন না আমরা বাড়িতে মক্কায় ফিরে যাই। আল্লাহর নবী বলেন, রে হারেসা, তুমি যদি মনে চায় বাড়িতে ফিরে যাও, আমি নবী দাওয়াত দিতে এসেছি, আমি পিছ পা হব না, তুমি চলে যাও। হযরত যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আজকে পালক পুত্র বিদায় আমারে বিদায় করে দেওয়ার অনুমতি দিলেন। যদি আপনার কলেজার সন্তান হইতো, আপনি তো বাড়ি ফিরাইয়া দিতেন না। নবী গো, আপনি বাবারে আমি ফালায়া বাড়ি যাব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে হযরত যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় রইল। মক্কার বেঈমান কাফেররা আমার নবীরে পাহাড়ের উপর দাঁড়ায়া পাথর এমন ভাবে বৃষ্টি মারতে শুরু করলো। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার বাবা রাহমাতুল লিল আলামিনের উপর থেকে পাথরগুলো ফিরাইতে পারে না। তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে পাথরগুলো এমন ভাবে পড়তে শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নবীজির শরীর মুবারক থেকে রক্ত পড়তে শুরু করলো। নিচের পায়ের হরমগুলো, জুতাগুলো একবারে পায়ের সাথে চটকা লাগা, আঠা লাগা গেছে। আমার নবী দাঁড়া থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে। আল্লাহ, যে জাতি আমার উপর এত নির্যাতন করে, আমি তাদের উপর বদদোয়া করলাম না গো আল্লাহ, তাদের হেদায়েতের দোয়া করলাম। তারপরে আল্লাহর নবী এখান থেকে যখন ফিরে আসে, আবার কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ান নবীর দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য মক্কার বেঈমান কাফেররা চতুর্পাশ থেকে উঠে পড়ে লাগছে। মুহাম্মদ রে যেই কোন মূল্যে ফিরাতে হবে, কিন্তু নির্যাতন করে ফিরানো যায় না, আঘাত করে ফিরানো যায় না। মুহাম্মদ রে কেমনে ফিরাইবা? কই কৌশলে ফিরাইবো। কেমন কৌশল? কই মুহাম্মদ রে চলো আমরা একটা কৌশলের ভিতরে ফেলে, ফোন দিতে ফেলে বন্দি করার চেষ্টা করি। বলে মুহাম্মদকে আমরা মক্কার মধ্যে পাগলের আখ্যা দেব। ই দেব পাগল, চিনেননি পাগল? পাগল বোধে আমরার মতো পরিবারই থাকে, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী তো আমার মতো আপনার মতো চেহারার অধিকারী না। মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মহিলারা রে, ইউসুফ নবীর চেহারা দেখা জুলেখার বান্ধবীরা আপেল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছে। আমার নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবীর চেহারা যদি ওই যুগের নারীরা দেখতো, মায়ার নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়া আপেল কাটতে গিয়ে হাত নয় কলিজা কাইটা ফেলতো, তারপরেও টের পাইতো না। আল্লাহু আকবার। আর রহমতের নবী এত সুন্দর নবী যে মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া বেঈমান কাফেররা কালেমা পড়তো। ওই মায়ার নবীরে পাগলের আখ্যা দিল, পাগল বইলা ঘোষণা দিল। নবী কি পাগল ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবীজিরে তারা কেন পাগল বলল, এর তিনটা কারণ। ওই কারণ খারাপ লাগে, আরো জোরে কন। আওয়াজ কি চলবো না বন্ধ? কতক্ষণ? জীবনের মনে ঘুম নাই, সারা রাত বুঝি। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। এটাই প্রেম, এটাই নবীর প্রেম। লক্ষ কোটি মানুষ হওয়া নবীর প্রেম। সাচ্চা আশিকে রাসূল যারা, কনকনে শীতের মধ্যে বিছানা ছেড়ে এখানে চটের মধ্যে বৈশা বাস, এটাই আশিকে রাসূলের প্রেম। বুঝাইতে পারছি বাবা? কয়টা ব্যাখ্যা ছিল? শুনবেন তো? ধৈর্য আসেনি ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, প্রথম নাম্বার কারণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কেন পাগল বলতো? প্রথম নাম্বার কারণ ছিল এমনি এমনি। বুঝেন না আমার কথাটা? এই মুরব্বীরা আমি গেলাম, এই দাড়িওয়ালা লোক, উনি আমার যে গেল, কেউ আপনি আমার দাড়িওয়ালা গেলেন, এমনি এমনি কইছে। কেরে কইছেন?
আমার ক্ষমতা আছে দেখে আমি কইছি, ঠিক না? জোর যার মূল্য তার। আসেনি আপনারা সমাজে এমন ব্যবস্থা? গরিবের বেলায় দেখবেন আইন কত প্রকার, আকাশের যত তারা, গরিবের বেলা আইনের তত তারা। বড় লোক হইলে আইন ডান বাম করে কথা কন না কেন? দুনিয়া আমার জিগাইলো কেন বলছেন? এমনি 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 বলার অর্থ হলো আমার ক্ষমতা আছে, উনি মাজলুম, আমি ওনার উপর জুলুম করছি। মক্কার বেঈমান কাফেররা ছিলেন জালেম, রহমতের নবী ছিলেন মাজলুম, রহমতের নবী ছিলেন নিরহা। মক্কার বেঈমান কাফেররা নবীজিরে পাগল কইছে। ও চাচা, আমি তো পাগল না, আমার পাগল কইলেন কেন? কোন অ্যাঙ্গেল থেকে আমি মুহাম্মদের পাগল মনে হয়? এমনি এমনি কইছে। প্রথম নাম্বার কারণ কি? এমনি এমনি কেন কইছে? তাদের ক্ষমতা বেশি না কম? বেশি। এখনো দেখবেন যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থিত করে। কথা কোন ঠিক কিনা? আমাদের আমার মুখে দাঁত আসেনি, দাঁতের ভিতরে জিহ্বা আসেনি। এই জিহ্বার শক্তি বেশি না দাঁতের শক্তি বেশি? কথা কোন না কেন? জিহ্বার বুঝে, জিহ্বাটা ভাঙ্গন যা কিছু, দাঁত শক্তি থাকলে নারী গেল ভাই গেলাম। এই যে দাঁতের ভিতরে জিহ্বা, এই জিহ্বাটা দাঁতের উপকার করে কিনা? আমি যখন খাইছেন গুস্ত লাগছে, এটা আগে ঠেলা দেখি আঙ্গুল না দাঁতে, জিহ্বায়। এখন বলেন তো এই জিহ্বা মাঝে মাঝে কামড়ের চিপাই পড়ে কিনা? কেরে না দাঁতের উপকার করছে? বলে হ্যাঁ মাজলুম। মাঝে মাঝে কি করা লাগে? আল্লাহ বানাইছে হ্যাঁ মাঝে মাঝে কামড় টামড় খাওয়ার লাগে। কিন্তু দাঁত যে এত শক্তিশালী, ফাইলিং করা দাঁত, বলেন তো এই দাঁত চিরস্থায়ী না জিহ্বা চিরস্থায়ী? চিরস্থায়ী বলতে ও একবারে চিরস্থায়ী না, যতদিন বাঁচেন। আজও পর্যন্ত শুনছেন যে মৃত্যুর সাথে সাথে জিহ্বা পড়ে গেছে? কিন্তু এখন অনেক বাবারা আছেন দাঁত 4টা 5টা নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল কি কথা থেকে? জুলুমকারী জালেম যত শক্তিশালী হয়, 10 বছর আর 15 বছর আর 17 বছর নাই, ভাগার সময় পরনের কাপড় ছাড়া বিকল্প কোনো রাস্তা হয় না। বাস্তবতা। আলেমরা কি অপরাধ করছে? বিনা অপরাধ। এই যে আমি কথা বলতেছি, কথার প্রসঙ্গে দুই একটা সত্য কথা বলছি। এখন কেউ যদি আমার কেউ এসে যদি আমার মাথায় বাড়ি দেয়, এখন বলেন আমি মাজলুম না, এখানে জালেম? আমি মাজলুম কেন? আমি তো সত্য কথাটা বলছি, হক কথাটা বলছি। এটাই ছিল আলেমদের অপরাধ। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার ব্যাখ্যা কি? এমনি এমনি। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা নবীরে পাগল করার কারণ হইল আল্লাহ নবী রহমতে আলম নবীর উপর যখন কুরআন নাজিল হইতো, নবীজির শরীরটা চেহারাটা ঘাইমা যাইতো। ঘামের কারণে নবী যেই সোয়ারির মধ্যে থাকতেন, ওহির ভারের কারণে সে সোয়ারিটা বৈশা যাইতো। তারা মনে করতো এটা পাগলের একটা। এরপরে 3 নাম্বার নবীজিকে পাগল বলার যে কারণটা ছিল, আল্লাহ নবীজি কোরআনের তিলাওয়াত করতেন, নবীজির সে কথাগুলারে তারা বলতো এগুলো নাকি পাগলের কথা। নাউজুবিল্লাহ, এগুলো নাকি কবির কথা। মক্কার বেঈমান কাফেরদেরকে তারা তো বাধা দিলেনই, বহির বিশ্বের যে মেহমানরা বাণিজ্যিক কাজে ব্যবসা করতে আসে তাদেরকেও বাধা দিলেন, বলছেন এই পাগলের কাছে যায়। আমরার দেশের স্বভাব হইল যেই জিনিসে বাধা বেশি সেই জিনিসে আকর্ষণ। বহির বিশ্ব থেকে আসলাম, পাগলটার একটু দেখাই যায়। এটা তো সাধারণ পাগল না, মক্কার প্রতি গেটে গেটে দাঁড়ায় কইতাছে, এই বহির বিশ্বের ব্যবসায়ী বাণিজ্যিক কাফেলার লোকেরা সাবধান, আমাদের মক্কায় একটা পাগল আছে, অনেক বড় পাগল, তার ধারে কাছে। আমার নবী পাগল ছিলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনি পাগল না, আপনি মাজনুন না। যারা আপনাকে পাগল বলছে তাদের পাগল কথা আপনাকে ঠেকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে মানুষের কানে কানে নয়, মানুষের মনে মনে ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
খানায় কাবার সামনে মায়ার নবী চুলগুলো কুকরানো ছিল, সুন্দরভাবে আছড়ায়া আল্লাহর নবী দাড়ি মুবারকগুলো আছড়ায়া চেহারার মধ্যে তৈরি দিয়া মায়ার নবী সুন্দর পোশাক পরিচ্ছন্ন ব্যবহারে পোশাক পরিচ্ছন্ন পড়া আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে গুনগুন করে কি যেন তিলাওয়াত করে। কারণ মায়ার নবীর তিলাওয়াত গুনগুন করে করার অনুমতি বেঈমান কাফেররা দিয়েছে, জুড়ে জুড়ে তিলাওয়াত করতে বাধা দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী গুনগুন করে তিলাওয়াত করে মক্কার বেঈমান কাফেররা দূর থেকে দাঁড়ায় নবীরে দেখে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আইসি যখন দূরের থেকে একটু দেখা যায় একটা নজর দেখে যে মায়ার নবী এত সুন্দর হাসি দেয়, দুই ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তা জ্বলেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই হাসি দেখে তারা প্রেমে আসক্ত হয়ে গেছে, ক্রাশ খায় গেছে। হ্যাঁ যুবক ভাইরা, আপনি তো বিভিন্ন নেতা নেত্রীর বিভিন্ন গায়ক গায়িকার ক্রাশ খান, আসক্ত হন, কিন্তু রাহমাতুল লিল আলামিনের আসক্ত হওয়াটা এটা বড় ভাগ্যের ব্যাপার, ঈমানের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে দূর থেকে একটা নজর তাকায় দেখে একটা আরেকটারে কয়, পাগল হইলে তো আমরা দৌড়ানি দিলে পাগল দিয়ে আমরা দিকে চাই মুস্কি হাসে। কথা কোন ঠিক কিনা? পাগলের একটা কোয়ালিটি আছে না, হয়তো পাগল আমাদের দৌড়ানি দিব, আর নাই তো বাড়ি মারবো, আর নাই তো হাতের থেকে যা খাবার আছে এটা ফালাই দিব, পাগলের কোয়ালিটি। কিন্তু মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীর কাছাকাছি বিড়া দেখে রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর সুটাম দেহনিয়া বসা, যেই নবী পাগল হইতে পারে না। একটা আরেকটারে কই তাকায় দেখোস না, পাগল যেমন মৃদু কণ্ঠে কি তিলাওয়াত করে কি পড়তেছে। আর একটু সামনে যায়, আগামী বছর আসি, সামনের বছর আসি আর না আসি, দেখি রে কি পাগলটা তিলাওয়াত করতেছে, পাঠ করতেছে। কাছাকাছি গিয়া দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। الرحمن علم القرآن والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها قل أعوذ برب الناس ملك الناس। الله أكبر قال মিলেনি? قل أعوذ برب الناس ملك الناس। এই সূরার আবার নতুন ব্যাখ্যা বেরিয়েছে, জানেন নি আপনারা? হ্যাঁ জানেন? বাউলের ঘরের ফাউল। আমি যদি পাইতাম বাতি যা 12টা বাজায় থাকতাম। আমার আল্লাহর নিয়ে তুই কটূক্তি করছস, বেয়াদব। উচিত ছিল 99% মুসলমানের দেশে তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। আমার আল্লাহর নামে আল্লাহর সাথে সে বেয়াদবি করছে, তার এই জমিনে বাঁচার অধিকার নাই। বেঈমান কাফেরের চেয়ে নিকৃষ্ট। কিভাবে সে বলে আল্লাহর কথা আগামাতা নাই? আমি তো বললাম শুদ্ধ ভাষায়, সে বলতেছে আল্লাহর কথা নাকি গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ এক মুখে নাকি দুই কথাই বলছে। জানোয়ার, তোর চেয়ে জঙ্গলার হিংস্র প্রাণীও ভালো। তারা নবী চিনছে, আল্লাহ চিনছে, তুই চিনলি না জানোয়ার। তাহলে বলতেছিলাম মিল আসেনি নাস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, মিল আছে না নাই? তারা একটা আরেকটার কই দেখছস নি? পাগল হইলে তো তার কথার এত মিল পাওয়া যায়। তো পাগলে গান কই, শোনা বন্ধু তুই আমারে, হ্যাঁ পাগল বানাইলি। এরপরের লাইন দেখবেন যে আরেক গান থেকে বুকটা ফাইটা যা কয় না। এই যে মিলাইয়া কইলো না বেমিলে কইলো, হ্যাঁ বক্কর শুকর করে কইলো। কিন্তু আমার আপনার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তো চন্দে 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 মহান আল্লাহর কালাম, আল্লাহর কথা, কুরআন, আল্লাহর বাণী তিলাওয়াত করতে লাগলো। মক্কার বেঈমান কাফেররা এই তিলা ভাই চামড়া তো ভালোই ছিল, দইরা তো দিলেন শেষ করে।
সাউন্ডটা খারাপ না ভালো কোন আলহামদুলিল্লাহ। একটা বয়ান কইরা পরে আপনাদের এখানে আসছে, প্রায় 1.5 ঘন্টা এখানে বয়ান কইরা এসারের পরে আপনাদের এখানে দ্বিতীয়টা আসছে। তৃতীয়টা ছিল হবিগঞ্জ। 3টা তো আর করা সম্ভব না, ছোট মানুষ, খুব ভিআইপি হালতে চলতেও পারি না, আসছে হয় বাইঙ্গা টাইঙ্গা আসছে, যার ফলে একটা ছাইরা দ্বিতীয়টা ধরছে। মাইকটা ভালো পাইছি বিদায় কথা বলাটা সুবিধা হইতেছে, আলহামদুলিল্লাহ বলে দিলাম। মাইকুলার একটু উড়ে আশেপাশে দাওয়াত দিবেন সবাই, ভালো সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ, নজন ভাই। তো বলতেছিলাম নবীজির প্রতিটা কথা যখন চন্দে চন্দে মিলে, একটা আরেকটারে কই এটা কোনোদিন পাগল হইতে পারে। তারা বিরোধিতা করছে পাগল বলে, তার কাছে যেন না বিরে, তারা নবীর কাছাকাছি বিরা কই মুহাম্মদ আপনি বুঝি পাগল? আল্লাহ রসুল কই বলো আমাকে দেখতে কি আসলে পাগল মনে হয়? আল্লাহ কোরআনে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আরবিরা তো তাদের ভাষা আরবি, তারা বুঝে নবী কি কইতেছে। কই না এই মানুষটা পাগল হইতে পারে না। এই কালেমা পড় সবাই, এটা যেটা কই এটাই আমরা মানবো। মুহাম্মদ আপনি কি কইতে চান? কই আমি এক আল্লাহর কথা কইতে চাই। বলেন আপনি, আমরা শুনতে রাজি আছি। আল্লাহ তাআলা তাদের মনের দিলের যে কান আছে খুইলা দিছে, তারা কই মুহাম্মদ আপনি যা বলবেন আমরা তাই শুনবো। শত শত বহির্বিশ্বের মানুষরা নবীর কাছ থেকে কালেমা পড়া নবীর আর মক্কায় রাখে না। কই মুহাম্মদ আপনারা আমার দেশে নিতাম। আসতে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আর মক্কায় না, আমরা দেশে নিতে চাই, আমরা দেশে কালেমার দাওয়াত প্রচার করি। নবী আমার এক এক করে কালেমার দাওয়াত দিতে শুরু করলো। মক্কার বেঈমান কাফেররা তাকায়া দেখে পাগল বইল, আল্লাহর নবীর আটকানো গেল না, এখন কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ রে কেমন ভাবে আটকাইবা, কেমন ভাবে আটকাইবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ান নবীকে মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করলেন, মুহাম্মদ তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারো আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হইব, আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারো এরে মুহাম্মদ আমরা তোমার দ্বীনের দাওয়াত এই জমিনে দিতে দেব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও চাচা আবু জাহেল, ও আবু লাহাব, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই জমিনের মধ্যে আসমানের নিচে দ্বীনের দাওয়াত দিতে অনুমতি লাগে না, পারমিশন লাগে না। আমার যেই মালিকের জমিন সেই মালিকের দাওয়াত দেব, তোমাদের অনুমতি অনুমোদন দরকার নাই। কিন্তু তোমরা আমাকে একটা শর্ত দিছো, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে শর্ত লাগে না, কিন্তু আমি যদি তোমাদের চ্যালেঞ্জের মোকাবেলায় না যাই তোমরা মনে করবা আমি মুহাম্মদ বোধহয় আসলেই নাদান, আমি মুহাম্মদ বোধহয় আসলেই মিথ্যা নবী। না না ঠিক আছে, আমি তোমাদের চ্যালেঞ্জ মেনে নিলাম। বলো বলো কি চ্যালেঞ্জ? বলে তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। বলেন কয় প্রশ্ন? আরো জোরে বলেন। ও মুহাম্মদ বলো 3 প্রশ্নের জবাব দিতে পারবা কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, রে চাচারা ঠিক আছে আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দেব, কিন্তু সময় লাগবে। কতক্ষণ সময় নেবা? আল্লাহর নবী বলেন 24 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? আপনাদের ধারণা কি আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসতে 24 ঘন্টা লাগে? চাইতে চোখের পলক ফালাইতে ফালাইতে জিব্রাইল হাজির হইতে। কিন্তু আমার নবী কেন 24 ঘন্টা সময় নিলেন? এখানে উম্মতের একটা শিক্ষা দিলেন, উম্মতকে একটা সবক দিলেন। এরে উম্মত, যখন তুমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নিবা, কোনো কিছু ধার নিবা, যদি সময় লাগে 3 দিন, সময় নিবা 6 দিন, যদি সময় লাগে 6 দিন, সময় নিবা 9 দিন, যদি লাগে 9 দিন নিবা 12 দিন। কথা কন কেন নিবা? প্রয়োজন আছে না নাই জানার? আল্লাহর নবী বলেন এতে করে তোমার 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ, যদি তুমি সময় লম্বা করে নাও, এর নির্ধারিত সময়ের ভিতরে টাকাটা ব্যবস্থা করতে সহজ হবে। এরপরে 2 নাম্বার লাভ, যার কাছ থেকে নিছিলা তারে যখন যত সময় পৌঁছাইয়া দিবা তিনিও খুশি, আমিও খুশি। ভালোবাসা কমলো না বাড়লো? আরো জোরে কন। কিন্তু আমরার দেশের সিস্টেম হইল, ভাই রে তোর ভাবি ডেলিভারির সময় হয়েছে, 6,000 টাকা লাগে সিজার করতে, দিবেন কবে? কই আইতাছে।
আইতাছি কইতে কইতে 6 মাস পার হইছে, 1 বছর পার হইছে। রাস্তা দিয়া বিআইরেলে হাইটা যা, চাচা আইতাছি। বিআইজিকা কি কয় হে, আইতাছি মানে কি আবার? আরে বলেন না এর কথা, এটা ছোট লোক মানুষ। চাচা আমার টাকাটা দিতেন না। কোথাও আসলে বেটা শরম লজ্জা নাই, যেন মন যেন চাই বলছে। তাইনের খুব শরম আছে। ও হ্যাঁ, বুঝছেননি কথাটা? তাইনের খুব শরম। আইতাছি কয়া 6 মাসের জায়গায় 1 বছর গেছে গা, এরপরও তিনার শরম নাই। যিনি দিছেন উপকার করছেন তিনার বড় শরম বুঝলেন। আজকে আমাদের এই অবস্থার কারণে সমাজে কর্জে হাসানা, সদগার যে সওয়াব হয়, হাওলাত দিলে এই সওয়াবের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সুদের রাস্তাটা চালু হয়েছে কিছু অসাধু মানুষের কারণে। ওই যে নিয়াজে আর দেনা, আপন ভাই আলমিরার মধ্যে টাকা তোয়া শুধু বাইরের বিপদের মধ্যে দেয় না, অবস্থা ভালো না, নিলে আর দেয় না। এই জন্য পরে কি করে নিবে, কত 10 কত দেওয়ান লাগে মাসে মাসে কত? আপনার দাবার নাই না। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দি বলি আল্লাহর দেশের লোক দেখা যায়। মাসে কত লাগবো? 1 লাখ। এবার তুই 6 মাস না 6 বছরে দে, আমার কোনো আপত্তি নাই। এই যে সুদের প্লবনটা বাড়লো, বলেন তো আমাদের ব্যবহার ভালো দেখা না খারাপ দেখা? খারাপ দেখা। আমি যদি যথারীতি জানিলাম তা দিয়া দিতাম, তাহলে আর এই বিপদটা হইতো না। নবীর সময় লাগে 3 দিন, নবীজি সময় নিলেন 24 ঘন্টা। নবীর সময় লাগে না, তারপরেও নবী সময় বাড়ায় নিলেন কেন? এর অর্থ হলো মক্কার বেঈমান কাফেরদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে, ওহী আসবে, সাথে সাথে তাদেরকে জানায়া দেওয়া হবে সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সময়ের দিকে খেয়াল করে, কবে 24 ঘন্টা পার হইল? রাত গেল, দিন গেল, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, 72 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এভাবে 48 ঘন্টা, 72 ঘন্টা, 1 দিন 2 দিন করে করে অতিক্রম হয়ে গেল।